এবং রিশাদ অলরেডি চলে গেছেন পাকিস্তানের পিএসএল খেলার জন্য। নাহিদ রানা তো জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টটা শেষ করে যাবেন। তবে লিটন এবং রিশাদকে নিয়ে কথা বলতে হয়, এবং যেহেতু তারা প্রথমত কথা ছিল যে আইপিএল বা পিএসএল কোনো ফ্র্যাঞ্চাইজিতে চান্স পাবেন কি না, আইপিএলে এবার কেউ কোনো বাংলাদেশি নেই, পিএসএল এ 3জন বাংলাদেশি চান্স পেয়েছেন, এখন প্রশ্ন হচ্ছে স্কোয়াডে জায়গা পাবেন কিনা। তবে শুরুটা লিটন দাসকে নিয়ে করতে চাই। যখন দেখেছিলাম যে করাচি কিংসের স্কোয়াডটা, আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম যে লিটন দাস হয়তো ওপেনিংটা করবেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে, তার 4 ছক্কার পর তাকে বাহবা দিবেন কেন উইলিয়ামসনরা, মানে যেহেতু করাচিতে তারাও ছিলেন। তো লিটন সেরা একাদশে হয়তো সুযোগটা পাবেন একদম শুরু থেকে। আর পাকিস্তান কিন্তু তার জন্য খানিকটা লাকিও। এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানের দারুণ একটা রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করে বাংলাদেশ দলকে টেস্টও জিতেছিল। তবে টি-20 ক্রিকেটটা আইপিএলে একটা ম্যাচই খেলেছিলেন, ওই অর্থে রাঙাতে পারেননি। পিএসএলটা রাঙাবেন, সে আশা আপনি করতে পারবেন। আমরা যে ইনিংসটা দেখছি এটা খুব সম্ভবত তার সবশেষ 2 ইনিংসের একটা, যেটা তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দারুণ 80 পেরোনো ইনিংস খেলেছিলেন, অনেকটা টি-20 সুলভ স্টাইলে। তো লিটন দাস থেকে আপনি ভালো আশা করতেই পারেন, বা আপনি চাইবেনই লিটন দাস ভালো করুক। আর টি-20 ক্রিকেটটা অনেকটা তারই। আপনি হয়তো ওই অ্যাডিলেডে দারুণ একটা ইনিংস, কিংবা আপনি সবশেষ বিপিএলটা দেখেন যেখানে সিলেটে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, যদিও তানজিদ হাসান তামিমও ওই একই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, কিন্তু লিটন দাস যদি এমন একটা ইনিংস খেলে ফেলেন হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। আর বড় রান করাটা একটা অভ্যাসের ব্যাপার, যদিও লিটন দাস এই অভ্যাসটা খুব বেশি নাই তার, কিন্তু আপনি আশাই করতে পারেন পিএসএল এর লিটন অন্তত আশা করবেন। আর রিশাদের গল্পটাতে যদি আমরা একটু যাই, রিশাদ তো একদম মানে আমার কাছে মনে হয় একটা অনুপ্রেরণা গল্প। আমি যখন শুরুর দিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কাভার করতে যেতাম, আবাহনীর বেঞ্চে বসেই রিশাদ অনেকটা বেশি সময় কাটাতেন, কিংবা মাঠের আশেপাশে ঘোরাঘুরি করতেন। তার সেরা একাদশে জায়গা হতো না আবাহনীর। কিন্তু ইনফ্যাক্ট ঢাকা লিগ কেন, আপনি যদি সবশেষ বিপিএলটা দেখেন সেখানেও কিন্তু তার সেরা একাদশে জায়গা হয়নি। কখনো শান্ত উইকেট কিপিং করছে তাকে জায়গা দিতে, কখনো ভিন্ন কিছু হচ্ছে, কিন্তু সেই বিপিএলটা যখন চলছিল তাকে এনওসিটা দেওয়া হয়নি, তিনি কিন্তু বিগ ব্যাশে খেলতে পারতেন, মানে অস্ট্রেলিয়া। আপনি যখন বাইরের লিগে একটা প্লেয়ার যাবে তখন ড্রেসিং রুম শেয়ার করা, অনেক কিছু শেখা, অনেক পরিবেশের সঙ্গে শেখা, আপনি ওই খুব স্বাভাবিক। আপনি এত বড় মাপের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুমটা যখন শেয়ার করবেন তখন অনেক কিছু শিখবেন। আর সবশেষ টি-20 বিশ্বকাপ যেটা উইন্ডিজে হয়েছে সেখানেও কিন্তু দারুণ ক্রিকেটটা খেলেছে। ইনফ্যাক্ট সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মানে কুলদীপ যাদব এক একটা বলে যতখানি টার্ন পেয়েছেন গড়ে, এর চেয়ে বেশি ডিগ্রিতে টার্ন পেয়েছেন রিশাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কেটেছে তার, এর আগে টি-20 বিশ্বকাপটা ভালো কেটেছে, মানে বড় টুর্নামেন্টটা সবসময় ভালোই কাটে তার। তো এর আগে তিনি নানান খুব সম্ভবত 3টে বিদেশি লিগে সুযোগ পেয়েছেন, একটা বিগ ব্যাশ, একটা কানাডার, আর একটা জিম্বাবুয়ের টি10 খুব সম্ভবত, কিন্তু 3টা লিগের একটাতেও তিনি নানান কারণে খেলতে পারেননি, কখনো এনওসি না পাওয়া, কখনো ভিসা জটিলতা। এবার সব অন্তত ঠিকঠাক পাকিস্তানে গিয়েছেন, এবার আশা করতেই পারেন যে ভালো ক্রিকেটটা তিনি খেলবেন যদি সেরা একাদশে জায়গা মেলে। হ্যাঁ, বাংলাদেশের স্কোয়াডের জায়গার কথা আপনি বলছেন, রিশাদের কথা, যে বাংলাদেশের যে কোনো ক্রিকেটের সময় আসলে স্কোয়াডে ওই লেগ স্পিনার দেখেই কিনা একটা মানে জুজু কাজ করে বাংলাদেশের ক্রিকেটে, যে স্কোয়াডে আসলে জায়গা মিলবে কিনা। বাট হ্যাঁ, এনওসি এবং ভিসা জটিলতা অনেক কিছুর কারণে রিশাদের কপাল কাটা। তাসকিনের আমরা দেখেছি দুঃখ, কষ্ট, কান্না অনেক কিছু শুনেছি। রিশাদের ক্ষেত্রে অনেকটা সেরকম, যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন কিনা। বাট এবার দারুণ একটা সুযোগ। আর লিটনের কথা বলছিলেন, আমার কাছে যেটা মনে হয়, দেখেন আমাদের বিপিএল কিংবা আমাদের দেশের যে টি-20 লিগ আছে সেটার থেকে আন্তর্জাতিক টি-20টা ভিন্ন, আন্তর্জাতিক টি-20 থেকে আবার ফ্র্যাঞ্চাইজি টি-20টা আরও ভিন্ন। সো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের লিটন রিশাদের জন্য মানে পরীক্ষাটা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। এবং যেহেতু ফ্র্যাঞ্চাইজি টি-20 আমরা জানি বেশিরভাগই ব্যাটারদের খেলা, লিটনের দিক হয়তো বা চোখটা বেশি থাকবে, যে লিটন আসলে এবং যেহেতু তিনি টপ অর্ডার ব্যাটার, সো এটা অনেক বড় একটা সুযোগ লিটনের জন্য নিজেকে প্রমাণ করার, এবং সেই সাথে পরীক্ষা দেবার যে আসলে কতটা মানিয়ে নিতে পারে ফ্র্যাঞ্চাইজি। আমরা বারবার বলি যে ড্রেসিং রুম শেয়ার করা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দলগুলোর সাথে থাকলে আলাদা রকম একটা ভাইব, আলাদা রকম একটা শিক্ষা পাওয়া যায়, কিন্তু সেই শিক্ষাটা আদৌটা নিতে পারে মুস্তাফিজ কতটা নিতে পেরেছে, কিংবা সাকিব কতটা নিতে পেরেছিলেন, সেটা নিয়ে বাংলাদেশকে দিতে পেরেছেন, তাই না? এবং সো সাকিবের মতে আসলে যে কে কতটা নিতে পারে। লাস্ট অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ডের একটা সিরিজের সময় আমি দেখছিলাম, আমার এক্স্যাক্টলি প্লেয়ারটার নামও মনে নেই এই মুহূর্তে, একটা ইয়াং প্লেয়ারের কথা অস্ট্রেলিয়া টিমে খুব সম্ভবত বলছিলেন যে তাকে মানে সিরিজে রাখা হয়নি, খেলানো হয়নি, কিন্তু তাকে দলের সাথে রাখা হয়েছিল শুধুমাত্র মানে ইন্টারন্যাশনাল অ্যারেনার এনভায়রনমেন্ট বোঝানোর জন্য। তাকে কিছুদিন রেখে সাথে তারপর তাকে আবার দেশেও পাঠিয়ে দেওয়া হয়েছিল ঘরোয়া লিগ খেলতে। সো এই যে এই চিন্তাগুলো, এই ব্যাপারগুলো মানে শুধুমাত্র দলের সাথে থাকলে একটা এনভায়রনমেন্টের অনেক বড় একটা মানে
প্রভাব রাখতে পারে ক্রিকেটারের ওপর, এই জিনিসটা কি মানে বাংলাদেশ একটু খুব পিছিয়ে চিন্তা করে কিনা? তা তো বটে, তবে আমার মনে হয় এটা তো মানে একজন ক্রিকেটার কতটুকু শিখতে পারবেন, কতটুকু চেষ্টা করবেন, সেটা তো তার উপর। সেটা তো আপনি কোচরা চাইলে তাকে বলতে পারে না যে আপনি কতটুকু চেষ্টা করবেন, আপনি অনেক বেশি চেষ্টা করবেন। আপনি বিরাট কোহলির উদাহরণ টানতে পারবেন যে তার বয়স হয়তো 30-এর বেশি পার হয়েছে, কিন্তু তার আচরণ ওই 20 বছরের বিরাট কোহলির মতো বা তার চেয়েও ভালো। তো বা ওই যে আজিজুল হাকিম তামিমের একটা উদাহরণ আপনি টানতে পারেন যে তাকে নিয়ে অনেক বেশি ট্রল করা হয় যে এখনই কেন তাকে বিপিএল এর মঞ্চে সুযোগটা দেওয়া হচ্ছে, কিন্তু ওই শাহিন শাহ আফ্রিদির বল তো তিনি প্রতিদিন খেলতে পারবেন। সেটাই, অ্যালেক্স হেলসের সঙ্গে ড্রেসিং রুম বা অ্যালেক্স হেলসের প্রশংসা পাওয়া তো তিনি প্রতিদিন পাবেন না, তাই না? বা দারুণ সব কোচ, দারুণ সব প্লেয়ারদের সঙ্গে, এটাই আদতে যে একজন ক্রিকেটার কতটা শিখতে পারবেন সেটাও ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.